হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব পাটিসাপটার রেসিপি। তো তার জন্য আগে থেকে নারকেলের পুর করে আর সুজির পুর করে আমি রেখেছি পাটিসাপটার ভিতরে দেব। তার জন্য আমি একটা পাত্রে সুজি, আটা, চিনি আর হালকা একটু গুঁড়ি দিয়ে আগে থেকেই পাটিসাপটার ডোটা করে রেখেছি, যেটা দিয়ে আমি পাটিসাপটা বানাবো। তো প্রথমেই একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। তো কড়াইটা গরম হলে তাতে দিয়ে দিলাম একটু তেল। তো তেল দিয়ে আমি পাটিসাপটার যেটা দিয়ে বানাবো আটাটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি পাটিসাপটার ভেতরে পুরটা দিয়ে দিচ্ছি, নারকেল আর সুজির মিক্স করে দুইটা আমি পুরটা দিয়ে দিলাম পাটিসাপটার ভিতরে। তো এই পুরটা দেওয়া শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পুরটা দেওয়া আমার শেষ হয়ে গেছে। তো পুরটা একটু বেশি করে দিব যাতে খেতে ভালো লাগে। তো এখন আমি পাটিসাপটাটা বলে নেব, আস্তে আস্তে পাটিসাপটাটা আমি বলে নেব সুন্দর করে, যাতে ভেঙে না যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার পাটিসাপটাটা হয়ে গেছে। পাটিসাপটাটা এখন আমি নামিয়ে ফেলবো। তো নামিয়ে নিলাম, একটা পাটিসাপটা আমার হয়ে গেছে। এবার এভাবেই আমি আরেকটা পাটিসাপটাও দিয়ে দিলাম কড়াইয়ে, তাতে পুর দিয়ে দিলাম। এখন সুন্দর করে পাটিসাপটাটা বলে নেব যাতে ভেঙে না যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে পাটিসাপটাটা, খেতেও অনেক টেস্টি লাগবে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। তো এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে বন্ধুরা এরকমভাবে। তো দেখতেই পাচ্ছ আমার পাটিসাপটাটা প্রায় হয়ে গেছে। এখন পাটিসাপটাগুলো নামিয়ে ফেলেছি, সবগুলো পাটিসাপটা আমার বানানো শেষ। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে পাটিসাপটাগুলো, খেতে অনেক ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বাই।